গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আচ্ছা, আগের দিন আমি আমার ইন্টারভিউর অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর সেদিনে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার যে ডেমো ক্লাসটা আমি ইন্টারভিউ বোর্ডের কাছে দিয়েছিলাম সেই ক্লাসটা তোমাদের কাছে শেয়ার করব। তো আমি সেই ক্লাসটা আজকে তোমাদের সামনে শেয়ার করব। আর একটা কথা বলে রাখি যে আমি যে ডেমোটা করেছিলাম সেই ডেমোটা করেছিলাম প্রাণীজ খাবার, ক্লাস 3 যে প্রাণীজ খাবার আমাদের পরিবেশ বইয়ে আছে সেই টপিকটা আমি চুজ করেছিলাম এবং সেখান থেকে আমি ইন্টারভিউ প্যানেলিস্টদের কাছ থেকে একটা খুব ভালো নাম্বারও পেয়েছিলাম। আমি আউট অফ 5 এর মধ্যে 4.5 পেয়েছিলাম। তো আমি আমার ডেমো ক্লাসটা শুরু করছি। গুড মর্নিং বাচ্চারা, তোমরা সবাই ভালো আছো? বাহ, আমিও খুব ভালো আছি। তো বলো তো, আগের দিন আমরা কি শিখেছিলাম? বলো, কি শিখেছিলাম? একদম ঠিক বলেছো, আগের দিন আমরা কিচেন গার্ডেনে গেছিলাম, তাই না? আচ্ছা, কিচেন গার্ডেনে গিয়ে কি করেছিলাম আমরা? বলো। হ্যাঁ, ঠিক বলেছো, কিচেন গার্ডেনে গিয়ে আমরা সবজি তুলেছিলাম। আচ্ছা, কি কি সবজি তুলেছিলাম বলো? হ্যাঁ, আমরা ওখান থেকে ভেন্ডি তুলেছিলাম, হ্যাঁ লঙ্কাও তুলেছিলাম। আচ্ছা, লঙ্কা খেতে কেমন হয়? ঝাল, তাই না? আচ্ছা, এই যে সবজিগুলো আমরা তুলেছিলাম সেই সবজিগুলো আমরা কোথায় কাজে লাগিয়েছিলাম বলো? কোথায় কাজে লাগিয়েছিলাম? হ্যাঁ, মিড ডে মিলে কাজে লেগেছিলাম, তাই না? আচ্ছা, সেদিনকার মিড ডে মিলের খাবারের খুব স্বাদ হয়েছিল, তাই না? আচ্ছা, তো আজকে আমরা একটা নতুন জিনিস জানবো, ঠিক আছে? কি জানি দেখি। এই যে আমরা এই খাবারগুলো পাচ্ছি, এই খাবারগুলো তো কোথা থেকে পেলাম? গাছপালা থেকে পেলাম। তাই এই খাবারগুলোর আমরা একটা নাম দিয়েছিলাম। কি নাম দিয়েছিলাম বলো আগের দিন? একদম, উদ্ভিজ্জ খাবার। তো আজকে দেখি আমরা উদ্ভিদ বাদ দিয়ে আর কোথাও থেকে খাবার পাই কিনা, একটু ভেবে দেখি তো আমরা। চলো, তো আজকে আমরা ভাবি যে উদ্ভিদ ছাড়াও আর কোথাও থেকে খাবার পাই কিনা। চলো, তো দেখতে পাচ্ছ এটা কি? এটা কিসের ছবি বলো তো? দেখেছো এটাকে কেউ? হ্যাঁ, ঠিক বলেছো, এটা গরুর ছবি। আচ্ছা, কার কার বাড়িতে গরু আছে? বাহ, তোমাদের তো সবার বাড়িতেই গরু আছে। আচ্ছা, গরু থেকে আমরা কি খাবার পাই কারো জানা আছে? বলো। হ্যাঁ, ঠিক বলেছো, গরু থেকে আমরা কি পাই? গরু থেকে আমরা, হ্যাঁ ঠিক বলেছো, দুধ পাই। আচ্ছা, দুধের রং কেমন? হ্যাঁ, দুধের রং সাদা। আচ্ছা, এই যে দুধ, সে দুধ তোমরা সবাই খাও তো? কেন খাও না রাহুল তুমি? দুধ খাবে, দুধ খেলে আমাদের অনেক শক্তি হয়। তো এই যে গরু থেকে আমরা পেলাম কি? দুধ। আচ্ছা, তারপরে আর একটা ছবি আছে, দেখো এটা চিনতে পারছো কিনা? হ্যাঁ, এটা কি? মুরগি। বাহ, ভেরি গুড, তোমরা তো সবই চেনো। আচ্ছা, এই যে মুরগি, সে মুরগির থেকে কি আমরা কোনো খাবার পাই? কি খাবার পাই? হ্যাঁ, ঠিক বলেছো, মুরগি থেকে আমরা ডিম পাই। কি পাই? ডিম পাই। আচ্ছা, আচ্ছা, মুরগি থেকে কি শুধু ডিমই পাই আর কিছু পাই না মুরগি থেকে? হ্যাঁ, ঠিক বলেছো, মুরগি থেকে আমরা মাংসও পাই। আচ্ছা, এই ডিম আমাদের কোথায় রান্না হয়েছিল কালকে? হ্যাঁ, আমাদের মিড ডে মিলে কালকে ডিম রান্না হয়েছিল, সবাই খেয়েছিলে তো? হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা, এই ডিম আর মাংস আমরা মুরগি ছাড়া আর কারো কাছ থেকে পাই? বলো, কারো কাছ থেকে পাই? হ্যাঁ, ঠিক বলেছো, হাঁসের কাছ থেকে পাই। তাহলে হাঁসের কাছ থেকে আমরা মুরগিও ডিম পাই, ঠিক আছে? তো এই যে গরু, মুরগি, হাঁস, তাই না? এই দেখো, গরু, মুরগি আর হাঁস, এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এদের কাছ থেকে আমরা এই খাবারগুলো পেলাম, তাই না? তাহলে এই যে খাবারগুলো আমরা পেলাম এদের কাছ থেকে পেলাম, তাহলে এই ধরনের খাবারকে আমরা কি বলতে পারি বলো তো? একটু ভেবে বলো। বলো। হ্যাঁ, ঠিক বলেছো, এই ধরনের খাবারকে আমরা বলতে পারি প্রাণীজ খাবার। কি বলতে পারি? প্রাণীজ খাবার। কারণ এই খাবারগুলো কোথা থেকে পেলাম? প্রাণীদের কাছ থেকে পেলাম, তাই এগুলো হলো প্রাণীজ খাবার। চলো, আরেকটু আমরা ভেবে দেখি আমাদের আশেপাশে আর কি কি প্রাণীজ খাবার আমরা খাই, ঠিক আছে? চলো, তো ইন্টারভিউ বোর্ডে আমি ডেমোটা দেওয়ার পর এই ডেমোটা থেকে আমাকে প্রায় 10টা কোশ্চেন করা হয়। তো পুরো পুষ্টি পরিপাক যে চ্যাপ্টারটা আছে জীবন বিজ্ঞানে, সেই চ্যাপ্টারটা একদম নেড়ে ঘেটে বিভিন্ন জায়গা থেকে আমাকে প্রায় 10টা কোশ্চেন করেছিল এবং আমি প্রত্যেকটা কোশ্চেনের উত্তর খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো তোমাদেরকে এই কথাটা বলার এটাই মানে, তোমরা যে ডেমোটা প্রিপেয়ার করছো ফাইনালি,
সেই ডেমোটা রিলেটেড যাবতীয় বিভিন্ন ধরনের তথ্য তোমাদেরকে জেনে যেতে হবে, কারণ ডেমো থেকে কোশ্চেন করবে এটা একদম 100% শিওর থেকে যাও তোমরা। তো আমার এতটুকুই বলা ছিল, তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে পড়াশোনা করো।